নিজের তৈরি করা সাপ যখন নিজেকেই ছোবল মারে তখন কিন্তু বড্ড জ্বালা। পিএম এর কুরুচিকর ছবি সার্কুলেট করা, সিজেপি প্রটেস্টারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে, হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? হুইচ ইজ নাও থ্যাঙ্কফুলি উইথড্রন। তবে চলুন এই মাস্টার স্ট্রোকটার একটু প্রশংসা করি। গত 10 থেকে 15 বছর আমরা একটা দারুণ সংস্কৃতি শিখেছি, কিভাবে ট্রোল আর মিম বানিয়ে বিরোধী নেতাদের ডাউনগ্রেড করতে হয়। নেহেরু থেকে মনমোহন সিং কিংবা পাপ্পু, এই মিমগুলোই তো যত্ন সহকারে ইফ নট হিম দেন হু এই ন্যারেটিভটা তৈরি করেছিল। যেই গাছ এত যত্ন নিয়ে বড় করে তোলা হয়েছে সেই গাছের ফল তো। আর এই মিমের সাবজেক্ট হওয়া কতটা ডেঞ্জারাস ওনার থেকে ভালো আর কে জানবে। আর সবচেয়ে বড় আইরনিটা কোথায় জানেন? যেই অন্ধভক্তির ওপর ভর করে এই অপমানের রাজনীতি শুরু হয়েছিল, আজ সেটা এতটাই লাগাম ছাড়া হয়েছে যে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুও তার থেকে রেহাই পাচ্ছেন না। আজাদির ফৌজ নেতাজির বাপের টাকার সঙ্গে অর্গানাইজ করে ব্রিটিশের সৈন্যরা, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নোংরা কাদা ছোড়াছুড়ি চলছে। আর যারা কথায় কথায় দেশপ্রেমের সার্টিফিকেট বিলি করে তারা এইসব দেখেও অদ্ভুত ভাবে নীরব। বাহ, কি দারুণ তোমাদের জাতীয়তাবোধ। রাজনীতির কাঁচের ঘরে বসে ঢিল ছোড়াটা খুব রিস্কি গেম। যদি উচিত না হয় তাহলে সব ক্ষেত্রেই অনুচিত হওয়াটা কাম্য নয় কি? আজ যেই ট্রেন্ডে আপনি বসে হাততালি দিচ্ছেন, কাল সেই ট্রেন্ড আপনার দরজাতেও কড়া নাড়তে পারে। এই রাজনৈতিক আইরনি নিয়ে আপনার কি মতামত? কমেন্ট সেকশন খোলা রইল।